হ্যাঁ, আমরা এখন ডাক্তার সৌমেন্দ্রনাথ ছাউলের কাছে শীতকালীন অসুখ বিসুখ এবং তার প্রতিকার নিয়ে জানতে চাইব। আপনি বলুন। নমস্কার, আমি সৌমেন্দ্রনাথ ছাউলে, একজন আরএমপি, গ্রামীণ চিকিৎসক। শীতকাল উনি অনেক দিন থেকেই বলেছিলেন, কিন্তু আমাদের সময় করে উঠতে পারছিলেন না। শীতকালে কীভাবে আমরা সুস্থ থাকব, এমন উইদাউট মেডিসিন না খেয়ে। কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে সেই মেডিসিনগুলো খেতেই হয়, যেমন সুগার, প্রেশার, এইসব মেডিসিনগুলো খেতেই হয়। শীতকালে আমাদের সবথেকে বেশি যেটা, আমরা জবু হয়ে যাই। সেই জবু ভাবটা কাটিয়ে ওঠার জন্যে মানে একটু হাঁটা চলা করা দরকার। মানে আপনি যেটা বলছেন প্রভাত, মর্নিং ওয়াক। হ্যাঁ, মর্নিং ওয়াক। হুম মানে যাদের তবে হাঁটুর সমস্যা আছে, হুম যেমন 50 থেকে 60 বছর বয়সের হুম যেসব ব্যক্তিরা আছেন, হুম যাদের হাঁটুর সমস্যা আছে, হুম। ওনারা না হাঁটলেও চলে। কিন্তু শীতকালে সব থেকে বেশি একটা কঠিন সমস্যার মধ্যে পড়া যায় শ্বাসকষ্ট। যে শ্বাসকষ্ট, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই রোগটা শীতকালে বেশি দেখা যায়। কারণ শীতে আমাদের বাতাসের আপেক্ষিক আর্দ্রতাটা কমে যায়, সেই কারণে শীতকালে এই সিওপিডির প্রবলেমটা বেশি হয়। যারা স্মোক করেন, তারা স্মোকটা যত সম্ভব ছেড়ে দিতে পারলে ভালো হয়। না ছাড়তে পারলে যেটা খান, হয়তো সারাদিনে কেউ দেখা যাবে বিড়ি সিগারেট খান 10 থেকে 12টা, সেইটা যদি উনি 5টা থেকে 6টা করে দেন, খুবই ভালো হয়। শীতকালে আরেকটা সমস্যা হয় কনস্টিপেশন, মানে পায়খানার সমস্যা। শীতকালে ম্যাক্সিমাম পেশেন্টরা, ব্যক্তিরা জল কম খায়। এই জল খাওয়াটা একটা বাধ্যতামূলক রাখতে হবে। মানে অনেকেই দেখা যায় এই জল খাওয়াটা বডি অনুযায়ী জল খেতে হয়, বডির ওজন অনুযায়ী, হাইট অনুযায়ী জলটা খাওয়ার নিয়ম। কেউ যদি একটা ব্যক্তি 5 ফুট 10 ইঞ্চি লম্বা, ওয়েট যদি 65 কিলো হয়, ওনার জল খাওয়াটা মিনিমাম 3 থেকে 3.5 লিটার, এমনকি 4 লিটার পর্যন্ত জল খেতে হবে। হ্যাঁ, খাওয়াটা উচিত। এই জল খাওয়াটা শীতকালে প্রচণ্ড পরিমাণে কমে যায়। কেউ 1.5 লিটার, কেউ 2 লিটার খাচ্ছে, সেই কারণে কনস্টিপেশনটা বেশি বেড়ে যায়। আর শীতকালে আরেকটা মহামারী কারণ হয়ে যায়, যেমন আমরা জবু হয়ে বসে থাকি, যাদের বিলো 50 নিচে বয়স, তারা যদি সকালের দিকেও না পারেন, বিকালের দিকেও একটু ওয়ার্কিং করেন, বেশি সময় নয়, জাস্ট 20 মিনিট ওয়ার্কিং করলেই তাহলে অনেকটা সুস্থ থাকা যায়। আর মেডিসিনের ব্যাপারে বলবো, শীতকালীন মেডিসিন মানে সুগার প্রেশার রুগীদের তো মেডিসিনটা খেতেই হয়, ওটা যতদিন বাঁচবে আজীবনকাল মেডিসিনটা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই পর্যন্ত আজকে রাখি, আবারও পরে কথা হবে। আপনারা কোনো উত্তর দিলে এরপর আমি আরও ডাক্তারবাবুর কাছ থেকে সেগুলো জানতে চাইব। নমস্কার সুমেন্দ্রবাবু, নমস্কার।